অমৃত প্রকল্পের প্রতিটি বাড়িতেই পানীয় জল নিশ্চিত করা। পানীয় জল দিতে ব্যর্থ তারপরেও কেউ নিজস্ব পানীয় জলের ব্যবস্থা করলে তার কাছে যে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করা। মিউটেশন ফি এর নামে শহরবাসী কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা। অবৈধ বিল্ডিং প্ল্যান পাস বন্ধ করা এবং ইতিমধ্যে অবৈধভাবে পাস করা বিল্ডিং প্ল্যান বাতিল ঘোষণা করা সহ 9 দফা দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুর পুরসভার বিক্ষোভ দেখালো পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস ও কংগ্রেস। এদিন বিক্ষোভের আগে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি মিছিল করা হয়। মিছিলটি শহর পরিক্রমা করে মেদিনীপুর পৌরসভায় এসে উপস্থিত হয়। এরপর পৌরসভার বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, জেলা কংগ্রেস সভাপতি দেবাশিস ঘোষ, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক বৈদ্য, মেদিনীপুর পৌরসভার কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আন্দোলন গড়ে তুলব করার জন্য তারা সেই কাজগুলো ডেভেলপ করছে না। অমৃত প্রকল্পের জন্য এই 100 মিটার লেন্থের যে রাস্তাটা ঢালাই করতে পৌরসভার একটা বোর্ড লাগানো আছে, আমাদের ঢাকার রানীর ছবিটা নিয়ে লেখা আছে নাকি 100 মিটার ঢালাইটা করতে তাদের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, অ্যাবসলিউট মেজরিটি দিয়েছে। মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। পৌরসভার কাছে সাধারণ মানুষের ডিমান্ড কি? রাস্তাঘাট পরিষ্কার থাকবে, নালা নর্দমা পরিষ্কার থাকবে, জঞ্জাল মুক্ত থাকবে, জ্যামজট মুক্ত থাকবে, ভালো রাস্তাঘাট হবে, আলো বাতাস হবে। এইগুলো থেকে বঞ্চিত। একটা মানুষ কি পরিমাণ প্রতারিত হচ্ছে মেদিনীপুর পৌরসভায়, হয়তো সব পৌরসভাতে, কিন্তু আমরা মেদিনীপুরে এসেছি মেদিনীপুরবাসী হিসেবে। একটা মানুষ মিউটেশন ফি 200 টাকা, তারপর বাড়িতে যখন মালিকানা চেঞ্জ হচ্ছে, বাবার সম্পত্তি ছেলেরা পাচ্ছে, ভাগ বাটোয়ারা হচ্ছে, তাতে ডেভেলপমেন্টের নামে লক্ষ লক্ষ টাকা ডিমান্ড করা হচ্ছে। ফ্ল্যাট কিনছে, জিএসটি দিচ্ছে, আবার যখন পৌর করও দেবো, আমি জল করও দেবো, আবার মালিকানা পরিবর্তন যখন হবে কিনতে যাব, তখন আবার পৌরসভা আমাদেরকে মিউটেশনের নামে লক্ষ লক্ষ টাকা চাইছে। এমনি রুজি রোজগার দেশ থেকে উঠে গেছে, কর্মসংস্থান নেই, মূল্যবৃদ্ধি চূড়ান্ত, স্বাস্থ্য শিক্ষা ধ্বংসের পথে, কেউ বলার নেই। কংগ্রেস রাস্তায় নেমেছে। আমরা স্থানীয় স্তরে পৌরসভাকে যেমন আবেদন করছি, আগামী দিনে আমরা সরকারের বিরুদ্ধে করব। আজ আমাদের পৌরসভাকে যে মানুষকে পরিষেবা দিক, ন্যূনতম পরিষেবাটা মানুষ চাইছে, এইটুকু মানুষকে দেওয়া হোক, এই সামান্য দাবি মেদিনীপুরবাসীর হয়ে আমরা আজ মেদিনীপুর পৌরসভার কাছে করতে এসেছি।